কলকাতা আন্তর্জাতিক বইমেলার অর্থই হলো আমাদের স্নেহ এবং বইয়ের প্রতি ভালোবাসা। বইপ্রেমীদের কাছে এক আলাদা অনুভূতি। বইমেলায় এলেই কতই না ঐতিহ্য এবং স্মৃতি ভেসে ওঠে। কিন্তু বর্তমান বাংলা বা ভারতের যা পরিস্থিতি এবং বাংলাতে বাঙালি হিন্দুদের ওপর জিহাদি অত্যাচারের ফলে ভিটে মাটি ছেড়ে পলায়নের ফলে যে পরিস্থিতি, তাতে বাঙালি হিন্দুরা নিজেদের ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছে। বাংলার এই অস্থির পরিস্থিতিতে বাঙালি হিন্দুদের কণ্ঠস্বর হয়ে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র বিশ্ব হিন্দু বার্তা। আর গেট সংখ্যা 5 থেকে প্রবেশ করে ডান দিকে আসলেই আমরা পৌঁছে যাব বিশ্ব হিন্দু বার্তার স্টল সংখ্যা 256-তে। বইমেলায় রামায়ণ, মহাভারত, বেদ, আয়ুর্বেদ, যোগা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের বইয়ের চাহিদা একটু বেশিই চোখে পড়ছে। তরুণ প্রজন্ম সনাতন গ্রন্থ ও সংস্কৃতির প্রতি আকর্ষিত হচ্ছে, এটা দেখে খুবই ভাল লাগছে। এই স্টলে রয়েছে অনেক বইয়ের সম্ভার, যেমন গীতা, রামায়ণ, বেদ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের বাণী, নেতাজির জীবনগাথা, বীর সাভারকরের জীবনগাথা, দ্য কাশ্মীর ফাইল, আর অনেক প্রচুর বই। এবারের বইমেলায় যে বইগুলি মূল আকর্ষণ, সেই বইগুলির মধ্যে প্রধানত হলো গুমনামি বাবা, তরুণের স্বপ্ন, কথার মাধ্যমে আমাদের মহাপুরুষদের ছোটদের গল্প বই, স্বামীজির বাণী, শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত, আরও অনেক বই। ওয়াকফ আইনের কালো অধ্যায়, হিন্দুদের সম্পত্তিকে বিভিন্ন ছলে বলে হাতিয়ে নেওয়ার সংক্রান্ত বই, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের মাধ্যমে যেভাবে হিন্দুদের অস্তিত্ব ভারতে সংকটপ্রাপ্ত হচ্ছে, সেই সংক্রান্ত বই পাওয়া যাচ্ছে বিশ্ব হিন্দু বার্তার এই স্টলে। খ্রিশ্চান মিশনারিজরা টাকার লোভ দেখিয়ে যেভাবে কনভার্সন করাচ্ছে বাংলাতে বা ভারতে, সেই সংক্রান্ত বইও রয়েছে বিশ্ব হিন্দু বার্তার এই স্টলে। তাই আর দেরি না করে সকলে চলে আসুন বিশ্ব হিন্দু বার্তার স্টল সংখ্যা 256-তে। বইমেলার গেট সংখ্যা 5 থেকে প্রবেশ করেই ডান দিকে আসলেই আপনারা পৌঁছে যাবেন বিশ্ব হিন্দু বার্তার স্টলে। আপনাদের আরেকবার আগ্রহ করা হচ্ছে যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নমস্কার।